আমি আপনাকে এক্সপ্লেন করব কেন পিসিওডি থাকলে ওয়েট গেন হয়, কেন ডায়েট কোনো রকম কাজ করে না, আর কি অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ করবে। পিসিওডিতে ওয়েট গেন মানে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের সিমটম। আর আপনি যদি রুট কজকেই না ধরেন, কেবলমাত্র ওয়েট গেনকে ধরে থাকেন, তাহলে সেটা টেম্পোরারি সেটেলমেন্ট হতে পারে। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব একটা কমপ্লিট মেটাবলিক রোডম্যাপ। নাম্বার 1, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন গ্লুকোজকে ফ্যাট সেলের দিকে পুশ করতে থাকে। সুতরাং যত বেশি পরিমাণে ইনসুলিন বাড়তে থাকে, তত ফ্যাট স্টোরেজও বাড়তে শুরু করে আর ফ্যাট বার্নিং স্টপ হয়ে যায়। সুতরাং বেলি এরিয়াতে ফ্যাট জমতে শুরু করে। নাম্বার 2, কর্টিসল ইনক্রিজ। যত বেশি স্ট্রেস হরমোন বাড়তে থাকে বডিতে, তত বডি সার্ভাইভাল মোডে চলে যায়। তার ফলে ফ্যাট ধীরে ধীরে অ্যাবডোমেন এরিয়াতে জমতে শুরু করে দেয়। নাম্বার 3, ইস্ট্রোজেন ডমিনেন্স। ইস্ট্রোজেন ফ্যাট টিস্যুর মধ্যে স্টোর হতে থাকে। সুতরাং মোর ফ্যাট, মোর ইস্ট্রোজেন, মোর ফ্যাট, এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো কাজ করে। নাম্বার 4, প্রোজেস্টেরন কম। লো প্রোজেস্টেরন ক্রেভিংকে বাড়িয়ে দেয়, আর ক্রেভিং বেড়ে গেলে ওয়াটার রিটেনশন হতে থাকে, সেখান থেকে মেটাবলিজম আনস্টেবল হয়ে যায়। অ্যান্ড নাম্বার 5, ইনফ্লেমেশন। বডিতে ইনফ্লেমেশন বাড়লে মেটাবলিজম স্লো হয়ে যায়, ফলে ফ্যাট ব্রেকডাউনও ধীরে ধীরে স্লো হয়ে যায়। নাম্বার 2 রিজন কেন ডায়েটিং ফেল করে। যখন আমরা লো ক্যালোরি খাবার নিতে শুরু করি, তখন মেটাবলিজম স্লো হয়ে যায়, কর্টিজল বেড়ে যায়, মাসেল লস হতে শুরু করে, আর পিরিয়ডস ডিলে হতে শুরু করে। সুতরাং বডি তখন বলে ফ্যাট স্টোর করতে শুরু করো। আর যখন আমরা মিল স্কিপ করে দিই, তখন বডিতে ব্লাড সুগার ক্র্যাশ করে যায়, আর ব্লাড সুগার ক্র্যাশ করলে সুগার স্পাইক করতে শুরু করে, ফলে আমাদের জাঙ্ক ফুডের দিকে অত্যন্ত মন ছুটতে শুরু করে দেয়। আর তার সাথে যখন আমরা ওভার ওয়ার্কআউট করতে শুরু করি, তখন আমাদের বডিতে কর্টিসল লেভেল অনেক বেশি হাই হয়ে যায়, ফলে ওভুলিউশন স্টপ হয়ে যায়, ফলে বডি ফ্যাট স্টোর করতে শুরু করে। পিসিওডি বডি স্টারভেশনে রেসপন্ড করে না, পিসিওডি বডি সেফটিতে রেসপন্ড করে। নাম্বার 3, বেলি ফ্যাট। পিসিওডিতে বেলি ফ্যাট স্টাবন হয় না, এটা হরমোনাল ফ্যাট হয়। হাই ইনসুলিন, হাই কর্টিসল, হাই টেস্টোস্টেরন বেলি ফ্যাট সিমটম তৈরি করে। হরমোন ট্রিট করলে বেলি ফ্যাট অটোমেটিক্যালি রিডিউস হতে শুরু করে দেবে। নাম্বার 3, রিয়েল মিনিং অফ মেটাবলিজম। মেটাবলিজম মানে কেবলমাত্র ক্যালোরি বার্ন না, মেটাবলিজম মানে হরমোন কমিউনিকেশন, বডির এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড বডি সেফটি ফিলিং। পিসিওডিতে মেটাবলিজম স্লো হয়ে যায় কারণ সে বডিকে প্রোটেক্ট করতে চায়, সেই কারণে ওয়েট লস রেজিস্ট হতে থাকে। তাহলে আমরা কিভাবে আমাদের মেটাবলিজমকে ঠিক করতে পারি? মেটাবলিজমকে আমরা ঠিক করতে পারি ইনসুলিন সেন্সিটিভিটিকে কমিয়ে, লিভার ডিটক্স করে, ইনফ্লেমেশন রিডিউস করে, কর্টিজলকে রিডিউস করে, স্লিপ সাইকেলকে বেটার করে এবং ওভলিউশনকে বেটার জায়গায় নিয়ে গিয়ে। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট টিপ, ওভলিউশন মানেই হলো মেটাবলিক হেলথ। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট টিপ, ওভলিউশন ইজ দ্য সাইন অফ মেটাবলিক হেলথ। কিন্তু আমরা এখানেই একটা বড় মিথ ধরে বসে আছি। আমরা ভাবি যে পিসিওডি বডিতে ওয়েট লস করলে হরমোন ব্যালেন্সে আসবে, আর হরমোন ব্যালেন্সে আসলে পিরিয়ডস রেগুলার হয়ে যাবে। কিন্তু আসলে ট্রুথ হলো আমাদের প্রথমে হরমোনাল ইমব্যালেন্স হবে, তারপর ওভলিউশন ঠিক হয়, তারপর মেটাবলিজম ব্যালেন্সে আসতে শুরু করে, তারপর সব শেষে গিয়ে আমাদের ওয়েট লস হয়। আর এই সিকোয়েন্সটা যে ধরতে পারে, তার পিসিওডির ফ্রাস্ট্রেশন 50% এমনিই রিডিউস হয়ে যায়। সুতরাং আমাদের এক্সট্রিম স্লিম হওয়া এক্স্যাক্ট গোল না, আমাদের এক্স্যাক্ট গোল হলো পিরিয়ডসকে রেগুলার করা, মুড এবং এনার্জিকে স্টেবল করা, স্লিপকে বেটার করা, হাঙ্গার লেভেলকে রিডিউস করা, ক্লিয়ার স্কিন এবং গাট লিভারকে ডিটক্স করা। আর এই
স্টেবল অ্যান্ড ন্যাচারাল রিদিমকে মেনটেন করার জন্য আমি আপনাকে কিছু টুলস দিচ্ছি, যেগুলো আপনি আজ থেকেই ফলো করা শুরু করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন মিলের মধ্যে প্রোটিন অ্যাড করতে শুরু করুন। ব্রেকফাস্ট স্কিপ করা বন্ধ করে দিন। 20 to 30 মিনিটস ডেলি ওয়াকিং করা স্টার্ট করুন। আর সপ্তাহে 3 দিন অন্তত রেজিস্ট্যান্স ট্রেনিং করা স্টার্ট করুন। স্ট্রেংথ ট্রেনিং করা স্টার্ট করে দিন। প্রতিদিন 10:30টার মধ্যে ঘুমাতে যান। স্ট্রেস লেভেলকে রিডিউস করুন। তার জন্য আপনি ডিপ ব্রিদিং করতে স্টার্ট করুন। যখন মনে পড়ে তখনই একবার ব্রিথ করে নিন। গাট অ্যান্ড লিভারকে সাপোর্ট করার জন্য গাট ফ্রেন্ডলি ফুড নেওয়া স্টার্ট করে দিন। আর হিলিং জার্নিকে আরও স্টেবল করার জন্য এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। এক্সেস কার্ডিও কিংবা মিল স্কিপ কিংবা কাউকে দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন না। 2 উইকের মধ্যে ট্রান্সফরমেশন চলে আসবে। এই টিপস ট্রিক্সগুলোতে একদম ফেসে যাবেন না। পিসিওডি হিলিং হয় স্লোলি এবং স্টেবলভাবে। একটা বোনাস টিপস দিই আপনাকে, ফ্যাট আপনার একদম এনিমি না। ফ্যাট হলো বডি সার্ভাইভাল স্ট্র্যাটেজি। বডি যখন সেফটি ফিল করে, ফ্যাট তখন অটোমেটিক্যালি রিলিজ হতে শুরু করে। যদি আপনি পিসিওডি ওয়েট গেইন নিয়ে এখনো পর্যন্ত কনফিউজ থাকেন, তাহলে একটা র্যান্ডম ডায়েট ফলো করতে শুরু করবেন না। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হরমোন। কমেন্ট করুন হিল যদি আপনি চান একটা স্ট্রাকচার এবং পিসিওডি ওয়েট লস করার জন্য একটা প্রপার গাইডেন্স। আর অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।